আসসালামু আলাইকুম। আমি আজ এমন এক জায়গায় এসেছি, সে জায়গাটার নাম আমি একটু পরেই বলবো। যারা এই জায়গাতে এসেছেন এর আগে তারা দেখলেই বুঝতে পারবেন এই জায়গাটা কোন জায়গা। তো বেশি কথা না বাড়িয়ে কাজের দিকে যাই। এই জায়গাটা এতটাই সুন্দর, যেটা একটা বিনোদন কেন্দ্র এবং প্রকৃতির যে একটা নির্মল ছোঁয়া সেটাও দুটাই উপভোগ করা যাবে এখানে। এই পার্কটাতে আসার পরে এতটাই ভাল লাগছে যেটা বলার মতো না। মনে হচ্ছে আমি যেন কোনো স্বর্গে পা দিয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের একটা কথাই বলব, এরকম সুন্দর পরিবেশে আসার জন্য আপনাদের ১ম এ যে কাজটা করতে হবে, আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাতে কিভাবে আসা সম্ভব। তবে দেখতে থাকুন। নাইস গার্ডেন পার্কটি গ্রামীণ পরিবেশে তৈরি একটি পার্ক। এটি রাজশাহী রেলগেট থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত, তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নে। তো আমরা এই পার্কে ঘোরার উদ্দেশ্যে চলে আসছি। পার্কটি সবুজ ঘেরা, অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ মূল্য ৳২৫ করে। তাছাড়া পার্কে ঢোকা যাবে না। তো এখানে দেখেন ছোট্ট একটি জাদুঘর তৈরি করা হয়েছে, যেখানে অনেকগুলো হরিণ দেখানো হচ্ছে। তো অনেক সুন্দর হরিণগুলো, দেখতে খুবই ভালোই লাগছে। আরো অনেক কিছু আছে, আমরা ঘুরবো আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো দেখতে থাকেন। গ্রামীণ পরিবেশেও যে এত সুন্দর দৃশ্য সেটা কল্পনার বাইরে। তো এখানে অনেকগুলো বাচ্চাদের খেলার রাইডার আছে। এত সুন্দর একাধিক মনোরম দিঘি ঘেরা এই পার্কটি যেমন নজর কাড়া তেমনি সুন্দর। পার্কের ভেতরে রয়েছে অসংখ্য দিঘি, যে দিঘিগুলা পার্কটিকে একটি নতুন জীবন দান করেছে। শুধু তাই নয়, অনেক দূর-দূরান্ত থেকে যে পর্যটকরা এখানে ঘুরতে আসে, তাদের থাকার জন্য রয়েছে সুন্দর কটেজ। আবার এখানে থাকাও শুধু না, খাওয়ারও ব্যবস্থা আছে। এই যে দেখেন, এই কটেজের লাগালাগি একটা সুন্দর দিঘি। এরকম শুধু বুঝি গ্রাম অঞ্চলেই সম্ভব প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য। বাচ্চারা এখানে প্রাণোচ্ছলভাবে খেলাধুলা করছে, যা দেখলেই চোখ জুড়িয়ে যায়। কি সুন্দর একটা জায়গা, কি সুন্দর এই প্রকৃতির অবলীলা। যদি এই নাইস গার্ডেনে ঘুরতে না আসতাম, তবে এই সৌন্দর্য উপভোগ করা থেকে হয়তো বিরত থাকতাম। জীবনে অনেক কিছু যাবে আসবে, কিন্তু স্মৃতিগুলো আজীবন আমাদের সাথে রয়ে যাবে। এখানে সুন্দর একটা ভাস্কর্য, আমরা মাটি দেশকে ভালোবাসবো, বাংলাদেশ আমার বাংলাদেশ। এখানে মানচিত্রও আছে। এটা নাইস গার্ডেনের মাঝখানের অংশ। এখানে বসার অনেকগুলো জায়গা রয়েছে। কি সুন্দর জায়গাগুলো, দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এটা কি আমি সঠিক জানি না। এখানে একটা কৃত্রিম জলাধার আছে, যে জলাধারের উপরে সুন্দর একটু সেতু তৈরি করা হয়েছে, যা চোখ ধাঁধানোর মতো।
এই জলাধারের চারপাশটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করা হইছে এবং চারিধারে বসার জায়গাও তৈরি করা হইছে। চারদিকের এই গ্রামীণ পরিবেশ আর এত সুন্দর সুশীতল হাওয়া শরীর ছুঁয়ে যাওয়ার মতো। আহা! আপনাদের একটা কথা বলে রাখি, এই জলাধারে কিন্তু বোট রাইডও করা যায়। আপনারা যারা বোট রাইড করতে চান, তারা এখানে বোট রাইড করতে পারেন। নাইস গার্ডেনের এ অংশটি আমাকে কিন্তু স্বপ্নপুরীর মতো লাগছে। কাকে কিরকম লাগেছে আমি জানি না। কিন্তু এই জায়গাটুকু আমার স্বপ্নের মতো স্বপ্নপুরী মনে হয়েছে। এই জায়গা থেকে আমি নাইস গার্ডেনের চারি অংশটুকু দেখিয়ে দিলাম আপনাদের। এখানে মাছের সুন্দর ভাস্কর্য আছে। আমার এই পার্কটা ঘুরে দেখার পরে কেন যেন মনে হচ্ছে এই পার্কটার কাজ এখনো শেষ করা হয়নি। তবে শেষ করার পর পার্কটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে আবার হরিণের ভাস্কর্য, জিরাফেরও ভাস্কর্য দেখা যাচ্ছে। অনেক সবকিছু মিলে অনেক সুন্দর একটা জায়গা। এই ভাস্কর্যটা কেন তৈরি করেছে আমি জানি না। হয়তো কোনো সৌন্দর্যের জন্য তৈরি করা হয়েছে। বাবা এদিকে আবার দেশি মুরগি, গ্রাম অঞ্চল বলে কথা। দেশি মুরগি থাকবে না তা কখনো হয়? তো সবকিছু মিলিয়ে পার্কটা আমার অনেক ভালো লাগছে। যারা এখনো এই পার্কে আসেননি, তারা অবশ্যই একবার হলেও এই গ্রামীণ পরিবেশের পার্কটা দেখে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।